ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে একটা মনোরম দৃশ্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে দেখেছো, আমরা এখন বলতে গেলে সবুজ গাছপালা জঙ্গল কিছুই থাকে না বলতে গেলে সেইভাবে। মানে আগে আমাদের ইয়েতে যেরকম গাছপালা জঙ্গল অক্সিজেন, মানুষের শরীর খারাপ এতটা ছিল না, ঠান্ডা লাগা ছিল না। আর এখন যত দিন যাচ্ছে গাছপালা কেটে দিয়ে মানুষের কি হচ্ছে যে মানে এত পরিমাণ মানুষের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। সব কিছুর পিছনে একটাই কারণ, যেটা আমরা গাছপালা কেটে দিই। দেখো এখানে আমাদের এখানে যে ফরেস্টটা আছে সোনামুখী ফরেস্টে, সেখানে তোমার প্রচুর গাছপালা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা এসছি বেড়াতে, এখানে আমার বর এসছে, কাকাতো ভাই এসছে, আরেক দাদা এসছে, চিনি এসছে, সবাই মিলে আমরা ফরেস্টে ঘুরতে এসছি। দেখো আমাদের সোনামুখী থেকে বেশি দূরে না, সোনামুখী ফরেস্টই তো বাড়ির কাছাকাছি আমাদের। এটা খুব সুন্দর গাছগুলো, তুমি দেখো প্রত্যেকটা সারি সারি করে গাছ আছে, দেখে মনে হবে প্রত্যেকটা গাছ বসানো হয়েছে। এই পাশ দিয়ে অনেক গ্রামও আছে, ওই কারণে মানুষের যাতায়াত আনাগোনা আছে। দেখো রাস্তাটা বেশ সুন্দর না, রাস্তাটাও। আগে ফরেস্টটা আরো সুন্দর ছিল, এখন অনেক গাছপালা কেটে ফেলেছে। তারপর আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে মনে হয়েছিল যে আজকে আমরা একটু মাইতকালীতলায় প্রণাম করে আসি, আর কারণ আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, আজকে সানডে ছিল। তো তাই জন্য বাড়ি চলে যাচ্ছিলাম, মানে কলকাতা ফিরে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো সেই দিনটা ছিল সানডে। তো এতদিন বেশ সুন্দর মতো এখানে সোনামুখীতে কাটালাম। সোনামুখী জায়গাটা এতটাই আমার ভালো লাগে, এতগুলো বছর ওখানে কাটিয়ে এসেছি। তো খুব খারাপ লাগে যখন ছেড়ে চলে যাব। তো যাই হোক, আমরা মাইতকালীতলায় চলে এসেছি। মাইতকালীতলায় দিনের বেলা এসেছিলাম, এরপরে পুজো শুরু হবে। আর রবিবার দিন চলে যাচ্ছি, কালকেই ভাবো অষ্টমঙ্গলা। দেখো এখন অবধি প্যান্ডেল ট্যান্ডেল খোলেনি। তো খিচুড়িও খাওয়াবে কালকে, অনেক বলি হবে, অনেক মানসিক পূরণ হবে, অনেক কিছু থাকে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে টুয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম 5:30টার দিকে। ভাইও আমাদের সাথে আসছে, ভাইয়ের অফিস খুলে যাচ্ছে, সোমবার দিন থেকে ভাইও অফিস করবে। তো যাই হোক, আমরা তারপরে চলে এসেছিলাম বালাজিতে, শক্তিগড়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর অনেকক্ষণ গাড়িতে বসে থাকার জন্য চিনিটাও একটু বোর হয়ে গেছিলো যে একটু নামবো। তো এই বালাজি ফুড, এই যে ধাবাটা ছিল, মানে সরি শপটা, দোকানটা, সেটা খুব খাবার দাবার ভালো। তোমরা চাইলে আসতে পারো এখান দিয়ে, রাস্তা দিয়ে বেরোনোর সময়। আর একটা কথাই বলবো, শক্তিগড়ের সত্যি অনেক দোকানের খাবার দাবার আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে খুবই বাজে, কারণ আমি নিজেই অনেকবার অসুস্থ হয়ে গেছি খাওয়া দাওয়া খেয়ে। এই খাবারটা খুব ভালো ছিল। চলো ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার যদি ব্লগগুলো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। টাটা।